এসে ক্রিকেটটাকে এনজয় করেছেন। আমরা অতটুকুর মধ্যেই ছিলাম। যখন একটা ইলেক্টেড বডি আসবে প্লাস আমাদের এখান থেকে যেটা থাকবে ওই কমিউনিকেশন খালি ইন্ডিয়ার সাথে না, বাকি সব দেশের সাথে আমাদের শুরু করে এটা মেক শিওর করতে হবে যে বাংলাদেশ কিভাবে করে আরো বেনিফিটেড হয়, কিভাবে করে ভালো ভালো ট্যুর করে বা ভালো ভালো হোম সিরিজ আনতে পারে। সো দিস ইজ আ প্রসেস যেটা একটা ইলেক্টেড বডি করা উচিত। আর অনেকেই ইনভাইটেই থাকে, অনেকেই আসে। আমাদের দায়িত্ব হলো তাদেরকে ভালোভাবে হোস্ট করা, খেলা নিয়ে কথা বলা। হ্যাঁ, সো এইসবই মধ্যে ছিলাম। সেকেন্ডলি যে প্রশ্নটা করেছেন, আমি আমার পজিশন থেকে একটা জিনিস জাস্ট আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আমরা লাস্ট 1-1.5-2 বছর ধরে একজন পার্টিকুলার ক্রিকেটারকে নিয়েই, যদি নাম বলতে হয় সাকিবকে নিয়েই আমরা কথা বলছি। বাট আই উইল অলসো রিকোয়েস্ট, যখন আমরা এই প্রশ্নটা করেন, আমাদের 3জন ক্রিকেটার, 3জন এক্স ক্যাপ্টেন মাশরাফি মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের সিচুয়েশনে আছেন। তো ইট ইজ নট রাইট ফর মি টু সিট হিয়ার অ্যান্ড টক অ্যাবাউট অনলি ওয়ান পার্টিকুলার ক্রিকেটার। আমার কাছে মনে হয় যে আমরা যখন প্রশ্ন করব, আপনারাও যখন প্রশ্ন করবেন, প্লিজ মেক শিওর দ্যাট ইউ আর মেনশনিং দ্য আদার 2 এক্স ক্যাপ্টেন অলসো। যে বিষয়টা আছে আমাদের তরফ থেকে ক্রিকেটিং এনি সুযোগ সুবিধা বা যে কোনো কিছু আমরা তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করব। যে জিনিসগুলা যে লফুলি যে জিনিসগুলো আছে, আপনি আমাদের মিনিস্টার সাহেবও বলেছেন, উনিও বলেছেন যে এটার প্রতি আমরা নমনীয় হব, ওনার তরফ থেকে বলেছেন। অ্যাজ ক্রিকেট বোর্ড আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেসব জিনিসে আমরা হেল্প করতে পারি